ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার যখন এই হামলা হয় তখন ভারত সফরে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা জানব তার প্রতিক্রিয়া সম্পর্কে। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। আমরা জানব কি বলেছেন ট্রাম্প। হামলার দায় স্বীকার করেছে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কারা তাও জানব। বিবৃতি দিয়েছে পাকিস্তান, কি বলেছে দেশটি সে সম্পর্কেও জানবো আমরা। প্রত্যক্ষদর্শীর বয়ানের মধ্য দিয়ে জানব সেদিনের ঘটনা। পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বেঁচে ফিরেছেন পল্লবী নামে এক নারী। তাকে নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। এই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের হামলায় পল্লবীর স্বামী মঞ্জুনাথ নিহত হয়েছেন। সে সময় পল্লবী এবং তার ছেলে সন্ত্রাসীদের হাতের নাগালে থাকলেও তাদের ইচ্ছাকৃতভাবে বাঁচিয়ে রাখা হয়, এমনকি তাদের কোনো আঘাতও করেনি সন্ত্রাসীরা। পল্লবী জানান, তিনি এবং তার 18 বছর বয়সী ছেলে উভয়েই সন্ত্রাসীর মুখোমুখি হয়েছিলেন, তবে সন্ত্রাসীরা তাদের কোনো আঘাত করেনি। এর বদলে বলেছে তারা তাদের কোনো ক্ষতি করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ সম্পর্কে অবহিত করার জন্য তাদের বাঁচিয়ে রাখবে। ফোনে এনডিটিভিকে পল্লবী বলেন, আমরা পহেলগাঁওয়ে আছি। আমার স্বামী আমার সামনেই মারা গেছেন। আমি কাঁদতে বা প্রতিক্রিয়া জানাতে পারিনি। আমি বুঝতেও পারিনি যে কি ঘটেছে। আমি কর্ণাটকের শিবমোগা থেকে আমার স্বামী মঞ্জুনাথ এবং আমাদের ছেলে অভিজেয়ার সঙ্গে এখানে এসেছিলাম। তিনি বলতে থাকেন, আমি লক্ষ্য করলাম যে 3 থেকে 4 জন আক্রমণকারী ছিল। আমার স্বামী নিহত হওয়ার পর আমি একজন সন্ত্রাসীর মুখোমুখি হয়ে বললাম, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, আমাকেও মেরে ফেলো। আমার ছেলেও তার মুখোমুখি হয়ে বলল, কুত্তা তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, আমাদেরও মেরে ফেলো। পল্লবী বলেন, সন্ত্রাসী উত্তর দিল, আমি তোমাকে মারবো না, মোদীকে গিয়ে বলো। দৃশ্যটির আরো বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা আমাদের সামনেই ছিল। তারা সেনাবাহিনীর পোশাকে ছিল না, প্রায় সব পুরুষকেই লক্ষ্যবস্তু করে গুলি করছিল তারা। অনেক নববিবাহিত দম্পতি ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই কেবল স্বামীদের উপর আক্রমণ করা হয়েছিল। নারী এবং অন্যরা বেঁচে গিয়েছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এর উত্থান হয় 2019 সালে। তখন সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বিলোপ করে নরেন্দ্র মোদী কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করেন। ভারতের দাবি অনুসারে টিআরএফ পাক জঙ্গি গোষ্ঠী লস্করি তৈয়বার ছায়া সংগঠন। এই সংগঠনেরই 5-6 জন পহেলগাঁওয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য কি এ নিয়ে এখনো তেমন কিছু জানা যায়নি। এ ঘটনায় শোকাহত গোটা ভারত। খবর পেয়ে সৌদি আরব সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এমন সময় মোদীকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন। জয়সওয়াল বলেন, ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন। এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। তিনি লিখেন, কাশ্মীর থেকে বিরক্তিকর খবর পেয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা দৃঢ়ভাবে ভারতের পাশে আছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে। আমাদের হৃদয় আপনাদের সবার সঙ্গে আছে। হামলার পরপরই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জরুরি বৈঠক করা হয়। কাশ্মীরে শুরু হয় সাঁড়াশি অভিযান। সে সময় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন অমিত শাহ। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, সন্ত্রাসীদের ধরতে বিরাট সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করা হয়েছে। পহেলগাঁওয়ে হামলাকারীদের তাদের জঘন্য কাজের কঠিন মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের 4 দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিককালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বড় ধরনের হামলার ঘটনা এটি, যা গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছে। জেডির সফর ভারত মার্কিন সুসংবদ্ধ আন্তর্জাতিক কৌশলগত
অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু তাই নয়, সফরটি জেডির সঙ্গে ভারতের ব্যক্তিগত সখ্যও নির্দেশ করে। এ সফরে তিনি পুরো পরিবার নিয়ে এসেছেন। রাষ্ট্রীয় বৈঠক বাদেও পরিবারের সঙ্গে ভারতের প্রকৃতি ঐতিহ্য উপভোগ করছেন তিনি। সফরের প্রথম দিন সোমবার নয়াদিল্লিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভ্যান্সকে আলিঙ্গন করেন এবং তার স্ত্রী উষা ভ্যান্সের সঙ্গে আলাপচারিতা করেন। এ সময় তাদের পারিবারিক আবহে আলাপচারিতা করতে দেখা গেছে। 4 দিনের এই সফরে জেডি পরিবার ভারতের বিভিন্ন প্রান্তে সফর করবেন। এমন সময় অন্যতম পর্যটন স্পট কাশ্মীরে ভয়াবহ হামলা হলো। এ ঘটনার পর জেডি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, ভারতের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি উষা এবং আমি সমবেদনা জানাই। গত কয়েকদিন ধরে আমরা এই দেশ এবং এর জনগণের সৌন্দর্যে অভিভূত। এই ভয়াবহ হামলার শোক প্রকাশের সময় আমাদের চিন্তা ভাবনা এবং প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে। হামলার ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান। সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সর্বত্র এবং সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করি। তবে ভারতের নিরাপত্তা সংস্থা ও কর্মকর্তারা পাকিস্তানের এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। দিল্লির মতে পাকিস্তানের এই প্রতিক্রিয়া রাজনৈতিক কৌশলের অংশ মাত্র। কারণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র 1 সপ্তাহ আগেই পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের জুগুলার ভেইন বা জীবনরেখা হিসেবে আখ্যা দেন। তার এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।